তাহলে ভেক্টর ট্রেস অনেক সময় যে দেখা গেছে লোগো মানে ক্লায়েন্ট দিছে লোগোটা ওর কাছে সোর্স ফাইল নেই, তো এটা তখন আপনাকে ভেক্টর করে দিতে হবে। তাই আর অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট ডিজাইন করতে দিছে আর একটা ডিজাইন দেখে দেখে সেই ডিজাইনের মধ্যে লোগো আছে, ওই লোগোটা ক্লায়েন্টের কাছে নাই, তখন আপনাকে করে দিতে হচ্ছে, ট্রেস করে দিতে হচ্ছে। বা এটাই যদি হয় যে এটা হলো ইমেজ আছে, এখন এটা আপনাকে ভেক্টর করতে হবে, তাহলে আপনাকে পেইন্ট টুল দিয়ে আবার পুরোটা তৈরি করতে হবে। এটাই আরও কিছু কিছু কাজ আছে যেটা হলো ভেক্টর ট্রেস অটোমেটিক আমরা করতে পারি। যেমন আমরা কাজ করতেছি, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করব। তো যখন প্রিন্ট মেটেরিয়াল প্রিন্ট টাইপের ডিজাইন করবেন তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের ভেক্টর করে নিতে হয়। তাহলে এটাকে যদি ভেক্টর করি, এটা তো যেটা প্রথমে দেখলেন ভেক্টর প্রসেসটা ওই ধরনের হবে, অনেক সময় লাগবে করতে। আরেকটা ভেক্টর আছে যেটা হলো ভেক্টর ট্রেস করা, যে আমি এইটা নামাচ্ছি এই জিনিসটা, তো এই জিনিসটা এখন ইমেজ আছে, এই জিনিসটা আপনাকে ভেক্টর দেবে কপি ইমেজ। কন্ট্রোল ভি, এই যে দেখেন এমন আসতেছে, এটা হলো ওই সাইড থেকে ইয়ে করা, এটাকে সেভ করে নিতে হবে, তাহলে আপনি কপি করতে না পারেন। অথবা আমি এইটার কথা বলি, যদি দেখেন এটা হলো শাটার স্টপ, মানে এগুলো সব হলো প্রিমিয়াম, এটাতেই আসি, এগুলো সব প্রিমিয়াম, আমরা ফ্রি ইউজ করতে পারবো না। এখন সাপোজ আপনি কোনো ডিজাইন করছেন ক্লায়েন্টের জন্য, ওই ছবিটা আপনার কাছে চাচ্ছে, এখন এই ছবিটা আপনাকে কি করতে হবে, তাহলে ইমেজটা নিয়ে আসে পেইন্ট টুল দিয়ে সুন্দরভাবে করে দিতে হবে, এই তো নাকি। এর থেকে সহজ আর একটা পন্থা, এটা সব সময় যে অ্যাপ্লাই করতে হবে তা না, এটা হলো ইমেজ, এটার উপর ডিপেন্ড করতেছে, সেটা হলো ট্রেস করা যায়, অটোমেটিক সফটওয়্যার কাজ করবে। এই যে এখানে অপশন আছে ট্রেস, ইমেজ ট্রেস, তো আমরা এখানে কয়েকটা অপশন পাবো, হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইন আর্ট। এই যে লাইন আর্টে দিলাম, এটা এখন লাইন হয়ে গেল, সময় নেবে কাজ করতে। নর্মালি পেন্সিল দিয়ে আর্ট করলে লাইন যে ধরনের হবে ওই ধরনের একটা আউটপুট সে দিবে, এটা কাজ করতেছে সে নিজে থেকেই, সময় লাগতেছে, মানে প্রত্যেকটা অবজেক্ট সে নিজে থেকে লাইন আউট করবে। দেখেন কেমন হয়ে গেছে, তার কোনো অস্তিত্বই নেই। আবার দেখা গেছে এখানে আপনি যদি 16 কালার দেন, আবার সময় নিবে সে কাজ করতে। আচ্ছা, কালকে ক্লাস শেষের দিকে যে ডিজাইনগুলো দেখতেছিলেন, ওই ডিজাইনগুলো কমপ্লিট হচ্ছে, আরও সে 7টার মতো ডিজাইন দিচ্ছে ওই একই ধরনের, শুধু প্রোডাক্ট আলাদা। তো $3 বাজেট ছিল, তো পরে আর কি ক্লায়েন্টকে বললাম যে কম হয়ে যায়, তুমি $5 করে দাও, তখন $5 করে দিচ্ছে। তো একই ডিজাইন, খালি প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এই জন্য প্রাইসটা কম। এগুলো কাজ অবশ্য রাতে করা হবে। আচ্ছা, সময় লাগতেছে অনেক, তাই না, মানে অবজেক্ট অনেকগুলো তো এখানে, তাহলে আমরা এখানে ডিরেক্টলি আবার ইমেজ ট্রেস দিলে ট্রেস হবে, তবে ভালো আউটপুট পাওয়া যায়। ইমেজ, হ্যাঁ, আচ্ছা, এই যে লো ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটোতে ক্লিক করলাম। এখানে কাজ করা মজা কি, ওই ইয়ার ক্ষেত্রে, ওই ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে যেটা মজা সেটা হলো, মনে করেন রাস্তায় বেরিয়েছেন, হুট করে রাস্তার সামনে দেখলেন রাস্তায় পড়ে আছে 2,000 টাকা পাইলেন, যদি চিন্তা ভাবনা থাকে আপনার কাছে 2,000 টাকা আসলো, খাবেন দাবেন উড়াবেন, এই ধরনের একটা যদি মন 2,000 টাকা, তাহলে 2,000 টাকা মানে বিশাল কিছু আপনার কাছে। তো মার্কেট প্লেসের ব্যাপারটা হলো এমন, যখন মার্কেট প্লেসে কাজ করি তখন একটা পেমেন্ট হয়, পেমেন্টটা হওয়ার পর 14 দিন পর টাকাটা তুলতে হবে।
কাজ করলাম এখন টাকা পাবো 14 দিন পর, ওই মজাটা আর কি থাকে না। আর মার্কেট প্লেসের বাইরে যে জিনিসটা হয়, কাজ করে দিলাম, টাকা দরকার, ক্লায়েন্টকে আমি ইনভয়েস পাঠিয়ে দিলাম, সে সঙ্গে সঙ্গে আমাকে পেমেন্ট দিয়ে দিল। যদিও পেমেন্টের সঙ্গে সঙ্গে পাই না, 3 দিন পরে পাই, কিন্তু ডিরেক্টলি সে আমার অ্যাকাউন্টে টাকাটা দিল, আর কাউকে কমিশন দিতে হলো না। এইটাই মজা মার্কেট প্লেসের বাইরে কাজ করা। এইভাবে একটা ক্লায়েন্টের জায়গায় যদি 5টা ক্লায়েন্ট থাকে, হোক না $50 ইনকাম, তাহলে 5টা ক্লায়েন্ট হলে তো এমনি আর একটা টাকা, কাঁচা টাকা। আচ্ছা, এটা ল ফিডিলিটি ফটো করতে দিছি, অনেক সময় লাগতেছে, কারণ এখানে অনেকগুলো অবজেক্ট তো একসাথে, সময় লাগতেছে, লাগুক, সমস্যা নেই, অটোমেটিক এটা কাজ করে। তো এখানে ইমেজ থেকে ল ফিডিলিটি ফটো দিলাম, সে কাজ করতেছে, প্রত্যেকটা ইমেজকে ভেক্টর কনভার্ট করে দিবে সে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মিস করছেন, ভিডিও করা হয়েছে মনে হয় এটার, মানে এই মুহূর্তে তো আর দেখানো হচ্ছে না। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা টুল ছিল। আচ্ছা, ব্লেন্ড টুল, আচ্ছা ব্লেন্ড টুলের হিসাবটা বাদ। তাহলে এটা আমি কি করছিলাম, প্রথম ওইখানে ল ফিডিলিটি ফটো করছি, ল ফিডিলিটি ফটোগুলো আউটপুটটা ভালো আসে। এখন দেখেন পুরো ইমেজটাকে ভেক্টর করে ফেলতেছে, এখন প্রত্যেকটা অবজেক্ট আলাদা করতে হবে, তাই তো? এই জন্য এই যে এক্সপ্যান্ড করে দিলাম, প্রত্যেকটা অবজেক্ট এখন আলাদা হয়ে যাবে। এটা আমি দেখাবো, 2-3টা কাজে করে দেখাবো। এই কাজটা ছোট ছোট কাজ পাওয়া যায়, অনেক সময় বড় কাজও পাওয়া যায়। একটা ট্রেস ঘুরে এমনও হয়, ওই ভেক্টর পোর্ট্রেট অনেক ক্লায়েন্ট তখন নক করে যে তুমি এই ধরনের করতে পারবে নাকি। ভেক্টর হয়ে গেলে সবগুলো আলাদা হয়ে গেছে। এখন যেহেতু এক্সপ্যান্ড করছি, আনগ্রুপ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম, প্রত্যেকটা অবজেক্ট আলাদা হয়ে গেছে। এখন এই অবজেক্টটা ওই যে শাটার স্টকের ওয়াটারমার্ক ছিল, পুরোটাই সিলেক্ট করে, এটা বাদ যাবে, যেটা হলো অবজেক্টের ভিতরে আছে, মানে এই যে ক্যাটের ভিতরে আছে, সবগুলো সিলেক্ট করে কি করবো বলেন তো, পাথফাইন্ডার থেকে ইনএড করবো, তাহলে পুরোটা হয়ে গেল। তাহলে একটা ইমেজ, এইটা ইমেজ থেকে তো অনেকগুলো ইমেজ থেকে আমরা একটা ভেক্টর করে নিয়ে আসলাম। আর এটা আমরা ইউজ করতে পারি, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে ইউজ করতে পারি। এটা হলো ভেক্টর প্রসেস, মানে যে কোনো ইমেজ থেকে, যে কোনো ইমেজ বলতে এই ধরনের ইমেজ। আর এই ধরনের ইমেজের উপর যদি ভেক্টর প্রসেস করতে চান তাহলে কি হবে, ইমেজ ট্রেস করতে চান, ইমেজ ট্রেস ল ফিডিলিটি ফটো, এগুলোর ইমেজের যদি রেজুলেশন ভালো থাকে তাহলে খুব ইজিলি আর কি করা যায়। আর যদি ভেক্টর ওই পোর্ট্রেট টাইপের চাই তাহলে তো তোমার পেন টুল দিয়েই করতে হচ্ছে।
এটা আর কি সফটওয়্যার অটোমেটিক সফটওয়্যার এটা করে দেবে। এটা হলো কি কয় এক্সপ্যান্ড করবেন পেন টুল দিয়ে কিভাবে করে, এটা তো ভেক্টর পোর্ট্রেট দিয়ে যা দেখলেন সেম প্রসেস। আচ্ছা এটা ভেক্টর হয়েছে, এটা হলো এইভাবে ভেক্টর, এটা দেখেন। মানে অনেকে যদি চায় যে ভেক্টর করেই দিতে হবে, মানে এখন পোর্ট্রেট করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ওটার জন্য আলাদা এক্সট্রা ফি আছে, তখন আপনি এই ইমেজটাকে এইভাবেই ভেক্টর হিসেবে চালাতে পারেন। এটা প্রিন্ট করলে ফাটবে না, কারণ এটা পুরোটাই সেভ হয়ে গেছে। এটা এখন পুরোটাই শেপে কনভার্ট হয়ে গেছে, আগে ইমেজ ছিল এখন শেপ করছে। তাহলে এটা একটা প্রসেস। আর আমি যে রিলেটেড কাজগুলো করি, এই যে এগুলোতে রেজুলেশন ভালো থাকে। আমি কোনো ছবি দেখি যদি রেজুলেশন কম থাকে তখন কি করি, পুরোটাই যে পেন টুল দিয়ে এক এক করে কাজটা করতে হয়। প্রথমে শেষেরটা নিই, এই যে ব্ল্যাক পুরো বর্ডার থেকে শুরু করে, তারপর প্রত্যেকটা অবজেক্ট ধরে 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 পেন টুল দিয়ে করি। আর যখন রেজুলেশন ছবি ভালো থাকে তখন এই যে এইভাবে করে দিই, লো ফিডেলিটি করবো। এই ক্লায়েন্ট আমাকে এই ছবিগুলো দেয়, একটা ছবি করতে দেখা গেছে 5-7 মিনিট লাগে আমার, সে আমাকে $15, $20, $25, এটা হলো ছবির উপর ডিপেন্ড করে দেয়। মিনিমাম $15 থেকে শুরু হয়। তো দেখেন এই আপনাদের সামনেই করতেছি, কয় মিনিট লাগবে। সানি তাহলে দেখছে অন্য জায়গায় কতগুলো ভিডিও আপলোড দিয়েছে, তাই না? কি শেখায় ওরা কি শেখাচ্ছে দেখেন নাই? ওই যে পার্ট বাই পার্ট, যেমন আজকে ক্লাসে আমাদের 2-3টা পার্ট হতো, করিনি। গত ক্লাসে ওইরকম কয়েকটা ক্লাসে করা হয়নি বেশি ভিডিও। আচ্ছা এটা ভেক্টর সে অটোমেটিক কনভার্ট করে দিল। ভেক্টর কনভার্ট করে দিলে অটোমেটিক সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসে, এটার জন্য এক্সপ্যান্ড করতে হবে। আর গ্রুপ ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, ভেক্টর হয়ে গেছে। কয়েকটা জায়গায় এই জায়গাগুলো ফাঁকা হবে, এই জায়গায় সাদা আছে, তো সাদাটা টানলে কি কালো আসে। তাহলে এই জন্য কী করতে হবে, এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার ধরে এটা প্রেস করবেন। মানে এই যে জায়গাগুলো ফাঁকা করতে হবে, অল্টার ধরে প্রেস করবেন, সাদাটা কেটে যাবে। দেখেন এখন হুবহু ওই ইমেজের মতোই হয়ে গেছে। জাস্ট খালি জুম করে মিলাইতে হবে, তারপর কোথাও প্রবলেম আছে না। প্রবলেম থাকলে ওটা পেন টুল দিয়ে ঠিক করে দিতে হবে। না থাকলে ফাইনালি যখন হয়ে যাবে পুরোটাকে গ্রুপ করে রেখে দেবেন। এই একটা কাজের জন্য আপনি কোনো কিছু